এই হচ্ছে আমাদের বাড়িতে বানানো স্কেটিং জুতো, যেটা বানিয়েছি আমরা কাঠের গুঁড়ো আর ফেভিকল দিয়ে। তো আজকে আমরা এই রাস্তায় চলে এসেছি আর এটা চালিয়ে দেখবো এটা কতটা শক্ত, এটা চালালে ভেঙে যাবে নাকি এটা টিকে থাকবে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিভাবে বানিয়েছি। প্রথমে তো এক আটি বিচুলে নিয়ে দড়ি দিয়ে সুন্দর করে একটা রোল করেছি। তারপর এই রোলটাকে সুন্দর করে ভাঁজ করে নিয়ে দড়ি দিয়ে বেঁধে স্কেটিং এর শেপ দেওয়ার চেষ্টা করেছি। এবারে কিছুটা এঁটেল মাটি চটকে নিয়ে স্কেটিং এর শেপ দেওয়া বিচুলির ওপরে ভালোভাবে লেপটে দিয়ে তারপর ঠিক এরকম একটা স্কেটিং এর মাটির শেপ তৈরি হয়েছে। এটা রোদ্দুরে শুকানোর পরে এর উপরে আমরা ফেভিকল আর কাঠের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেভিকল লাগিয়ে কাঠের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। পুরো জায়গাটা কাঠের গুঁড়ো দেওয়ার পরে ঠিক এরকমটা তৈরি হয়েছে। 3-4 দিন রোদ্দুরে দেওয়ার পরে এটা অনেক শক্ত হয়েছে, ওই জন্য এর উপরে আবারও ফেভিকল আর কাঠের গুঁড়ো দিয়ে 3-4 দিনের জন্য রোদ্দুরে শুকাতে দিয়েছি। শুকিয়ে যখন এটা ইটের মতন শক্ত হয়ে গেছে তখন এর ভেতরে থাকা বিচুলি আর মাটি আমরা বের করে ফেলেছি। এর ভেতরে তৈরি হয়ে গেল পা ঢোকানোর জায়গা। নিচে চাকা লাগানোর জন্য ফেভিকল আর কাঠের গুঁড়ো দিয়ে দুটো হিল বানিয়ে নিয়েছি। এবারে লাগাতে হতো চাকা লাগানোর জন্য একটা লোহার পা, ওই জন্যই আমরা এতে ফুটো করে দিয়ে লোহার পাতটা লাগিয়ে দিই। চালানোর সময় যেন পায়ে না লাগে তাই তো একটা পুরনো সোলের ভেতরে ঢুকিয়ে তারপর এর উপরে অনেকগুলো ফুটো করে নিয়ে শুলেসটা লাগিয়ে ফেলি। আর এইভাবেই তৈরি হয়ে যায় আমাদের কাঠের বানানো স্কেটিং জুতো। এরপর চাকা লাগিয়ে চালানোর জন্য পুরো প্রস্তুত। তো দেখতেই পাচ্ছ আমাদের হাতে আছে কাঠের বানানো স্কেটিং জুতো, আর আরেক পায়ে আছে কিন্তু অরিজিনাল MF 900 স্কেটিং জুতো, যেটা আমাদের কেনা। আর এই স্কেটিং জুতোটা আমাদের নিজেদের হাতে বানানো। তো চলো আজকে আমরা চালিয়ে দেখবো। আর এই এখন পরে নেবো এই স্কেটিং জুতোটা আমাদের বানানো। চলো এবার দেখা যাক কি হয় চালিয়ে। এটা চলছে। ও ভাই, হেভি চলছে, হেভি চলছে। ও ও ভাই, এটা দারুণ চলছে, দারুণ। হেভি চলছে কিন্তু, মারাত্মক। হেভি 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 চলছে। কিন্তু এরকম ভাবেই চালাতে চালাতে হঠাৎ করে আমাদের লোহার পাত ভেঙে যায়। তো বন্ধুরা, এটা কি হয়ে গেল দেখো, অবস্থা পুরো করুন। খুব সুন্দর চলছিল কিন্তু চলতে চলতে এর এমন একটা সমস্যা হয়ে গেল যে আমাদের লোহার পাতটা লাগিয়েছিলাম এটা খুলে পালিয়েছে। এই দেখো খুলে গেছে এটা পুরোপুরি, দেখেছো? এটা কিন্তু সবই ঠিক ছিল এখানে, আর এটা অনেক শক্ত। এই দেখাচ্ছি, দেখো, দেখেছো? এটা কিন্তু কিছু হয়নি, এটা প্রচুর বেশি শক্ত। কিন্তু যে সমস্যাটা কিন্তু এতে, এই যে এটা যখন আমি লাগিয়েছি এর তলায়, তখন এর যে আঠাগুলো এখনো কাঁচা রয়ে গেছে, শোকায়নি। এই যে এখনো কাঁচা আঠা। তো চলো এবারে আমরা এটা আরো ভালোভাবে আরো মজবুত করে লাগাবো বাড়িতে গিয়ে। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এর পরের বার আমরা পাওয়ার স্লাইডও ট্রাই করব। যাই হোক, হলো তো চলেছে, এটাই অনেক আমার কাছে, যে নিজেদের বানানো স্কেটিং জুতো চালিয়েছি। আমরা আরো ভালোভাবে এটা ফিক্স করে দেবো।